হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো যাই হোক, আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। আমরা গিয়েছিলাম বিশ্বাসহাটি বাজারে একটি দোকানে কিছু কেনাকাটা করতে। হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে রাজবল্লভপুর হাই স্কুলের সামনে রাস্তায় কিছু ছেলেমেয়েরা রাস্তার দুই পাশে আলপনা দিচ্ছে। তা আমি সেখানে গিয়ে আমি জানতে পারলাম যে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে মনীষা ও ইমন মাইম সেন্টারের আয়োজনে রাস্তার দুই পাশে আলপনা দেওয়া হচ্ছে। কিছুদিন আগেই এই রাস্তাটির কাজ হয়েছিল। সেই সময় এই বসার জায়গাগুলো বানিয়েছিল। এই বসার জায়গায় দেখতে পাচ্ছ তোমরা কী সুন্দর রং করা হয়েছে এবং গাছগুলো তাতেও রং করা হয়েছে। এই যে রাজবল্লভপুর হাই স্কুল, পাশেই খেলার মাঠ। এখানে আর 2 দিন পরে অনুষ্ঠান রয়েছে, প্যান্ডেল হচ্ছে পাশে। খুব সুন্দর একটা পরিবেশ। এই যে ছেলেমেয়েরা তারা আলপনা দিচ্ছে। আগেই তোমাদের বলেছিলাম যে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে মনীষা ও ইমন মাইম সেন্টারের আয়োজনে এই আলপনা দেওয়া হচ্ছে। তাই সেই জন্য আমি, আমার ছেলে, আমার একটা ভাইপো আমরা গিয়েছিলাম দেখতে। তাদের সঙ্গে কথাও বললাম, একটু ছবিগুলো তুললাম, ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। খুব সুন্দর লাগছিল, তা তোমাদেরকেও একটু শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা দেখতেই পাচ্ছ এই যে ছেলেমেয়েরা তারা আলপনা দিচ্ছে। এটা রাজবল্লভপুর স্কুলের সামনে যে নতুন রাস্তা হয়েছে সেই রাস্তায়। এই যে খেলার মাঠটি তোমরা দেখতে পাচ্ছ পাশে, সেই মাঠটারও কাজ হয়েছে। মাঠের চারিপাশে একদম ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছে এবং পাশেই নতুন ঘাস লাগানো হয়েছে। সেগুলো তোমাদেরকে দেখাবো। এই যে আমি, আমার ছেলে আমরা গিয়েছিলাম। আমরা সেখান থেকে তাদের সঙ্গে কথা টথা বলে আবার আস্তে আস্তে এগিয়ে আসছি। তা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু আলপনা দিয়েছে। আলপনাগুলো তোমরা একবার দেখো, বা কেউ যদি সেখানে তোমরা যাও তোমরা দেখতে পারবে যে আলপনাটা সত্যি খুবই অসাধারণ লাগছিল। খেলার মাঠটাও তোমাদেরকে একবার ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে মাঠে নতুন কাজ হয়েছে এবং মাঠের চারিপাশে ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছে এবং নতুন ঘাস লাগানো হয়েছে। আমি, আমার ছেলে এবং আমার এক ভাইপো গিয়েছিলাম, তাই তোমাদেরকে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে। ভিডিওটা আমি এখানে শেষ করলাম।